নমস্কার বন্ধুরা। নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সেলিংয়ের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে সেখানে একটা মেজর চেঞ্জ করা হয়েছে। তোমাদের কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। তোমাদের যদি কারোর কাউন্সেলিং গাইডেন্সের প্রয়োজন হয়, কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, তোমরা আমাদের পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে পারো। এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমরা সেখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। কাউন্সেলিং শুরু থেকে একদম লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা সমস্ত গাইডেন্স পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে যে ক্যাটাগরি চেঞ্জের যে ব্যাপারটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে করতে দেওয়া হতো, সেটা কিন্তু এবছর থেকে করতে দেওয়া হচ্ছে না। এবং কোন ক্যাটাগরি থেকে করতে দেওয়া হচ্ছে এবং কোনটার ক্ষেত্রে করতে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তোমরা ইনফরমেশান বুলেটিনের প্রতিটা পেজ কিন্তু খুব ভালো করে পড়বে। আমরাও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রতিটা পেজে কী কী লেখা রয়েছে এবং প্রতিটা ডিটেলস বোঝানোর চেষ্টা করব, কিন্তু তোমরাও কিন্তু এই ইনফরমেশান বুলেটিনটা সুন্দর করে পড়ে নেবে। এবার দেখে নেওয়া যাক, তোমরা একেবারে লাস্টের দিকে চলে আসবে, ঠিক আছে? এই পিডিএফটার এখানে এসে তোমরা দেখতে পাবে, এখানে দেখো এটা কোন জায়গাটা, এখানে লেখা আছে যে অনলাইন কাউন্সেলিং স্টেপ ডিটেলস বলে যেখানে আছে। তো তার এই 13 নম্বর পৃষ্ঠার পরে দেখো 14 নম্বরটা, এখানে লেখা আছে যে ইট ইজ হেয়ার বাই ফার্দার মেনশন দ্যাট দেয়ার ইজ প্রভিশন অফ অনলি স্টেটিং আইদার ওপেন ক্যাটাগরি অর ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি স্ট্যাটাস অ্যাফ্রেস ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস অফ ডব্লিউবি নিট ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং 2024, ঠিক আছে? দ্য এসসি এসটি ইডব্লিউএস আর পিডব্লিউডি স্ট্যাটাস ডিক্লারেশন অ্যাফ্রেস is not allowed in WB NEET UG Counseling 2024. Candidate who belongs to SC, ST, OBC, EWS categories will be required to answer the question whether their caste certificate are issued or validated by the authority of West Bengal by in West Bengal. If not, they will be considered as undeserved during seat allotment process of online counseling except for Central Institute if any in West Bengal. ঠিক আছে? তাহলে তোমাদের যেটা বলতে দেওয়া হয়েছে বা যেটা বলা হয়েছে যে এখনও পর্যন্ত মানে এই যে লেখাটা দেখা যাচ্ছে এর মতানুযায়ী কিন্তু তোমরা যারা আমাদের স্টেটে ওবিসি এ এবং বি ভাগ আছে, যারা স্টেট লিস্ট ওবিসি তারা কিন্তু নিটের সময় অ্যাজ এ ইউআর ক্যাটাগরি পরীক্ষা দেয় এবং যখন ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং হয় তখন কিন্তু তারা অ্যাজ এ ওবিসি বি বা ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা হয়ে থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে তাদের জন্য আমাদের স্টেটের ক্ষেত্রে এই এ বি ডিফারেন্সটার জন্যই কিন্তু ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে। কিন্তু কেউ কেউ অনেকে ভেবেছিল যে আগে ইউআর ছিলাম আমি এখন ইডব্লিউএস করিয়ে নেব, তাদের কিন্তু অপশানটা এখানে দেওয়ার কথা কিন্তু বলা হয়নি। এর ব্যাপারটা হচ্ছে এটা ফাইনাল জানা যাবে কখন, যখন ইউজার ম্যানুয়াল দেবে তখন সেখানে মানে লেখাটা দেখাবে যে কীভাবে ব্যাপারটা প্রসিড হচ্ছে। এছাড়াও যখন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে করতে দিচ্ছে কি করতে দিচ্ছে না, তখনই কিন্তু ব্যাপারটা পুরো ফাইনাল হয়ে যাবে। এবং এখানে কিন্তু ক্লিয়ার বলে দেওয়া রয়েছে যে তোমরা এই যে লেখাটা দেখার আছে এটা কিন্তু পরিষ্কার করে পড়ে নেবে, 2-3 বার করে পড়ে নেবে এবং এর মানেটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং এখানে তো আবার লেখা আছে দ্য ওবিসি ক্যান্ডিডেট হুজ সার্টিফিকেট ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি রিকোয়ার্ড টু সিলেক্ট সাবকাস্ট OBC A or B as the case may be. Once selected the caste specific answer by candidate, if there is any mistake done by candidate, he or she can reset the application data in the reset application for modification option button before final submission also. For claiming seats under OBC AB, the candidate has to submit non-cumulative certificate issued on or after Act 4 2024 by the same authority who issued OBC AB certificate unless the OBC AB certificate has been issued on or after Act 4 2024, otherwise he or she will not be considered and under OBC AB ক্যাটাগরি ফর সিট অ্যালটমেন্ট। ঠিক আছে, তোমাদের এনসিএল সার্টিফিকেটটা যেন 1/4 2024 পরে হয়ে থাকে, আফটার 1/4 2024। এবং তোমাদের এখানে কিন্তু পরিষ্কার যেটা বলা রয়েছে সেটা তোমরা দেখতে পেলে। এবং নিটের যে 2024 আমাদের WBMCসের ক্ষেত্রে ইউজার ম্যানুয়ালটা আসুক, এছাড়াও যখন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে তখন কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটাকে কিন্তু যখন করবে তার আগে সমস্ত কিছু রেডি করে নেবে এবং তারপরে কিন্তু করতে বসবে। কারণ তোমরা সমস্ত ডকুমেন্টস অ্যারেঞ্জ না করে করলে কিন্তু ধরো তুমি কালকে রেজিস্ট্রেশন করলে তোমায় কিন্তু পরশু দিনকে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান পড়বে কিন্তু সেই জন্য বলছি ডকুমেন্ট সব রেডি না করে ডকুমেন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে বসবে না, ঠিক আছে? আর একটা কথা যে বলার তোমাদেরকে,
ইডাব্লিউএসের ক্ষেত্রে অ্যানেক্সার যেহেতু সিটা এখানে বলে দিয়েছে, তো তাই তোমাদের যাদের ডি ফরম্যাট করিয়েছো ডিটাকে সঙ্গে রেখো, কিন্তু তোমরা ডিটাকে দেখিয়ে সি ফরম্যাটটা অবশ্যই করিয়ে নাও, যেহেতু এখানে বলে দিয়েছে যে সি ফরম্যাটটাতেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য অ্যাডমিশান নেওয়া হবে। যারা আগে থেকে ইডাব্লিউএস করে রেখেছিলে বা এখন যারা ভাবছো যে করবে, দেখো এখনও কিন্তু বলা যাচ্ছে না, দেখে নেওয়া যাক, ঠিক আছে? নোটিশ অনুযায়ী তো করতে দেওয়ার কথা নয়, ঠিক আছে? তবুও আমরা ওটা দেখে একদম ফাইনাল তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা তবুও যারা ডি করিয়ে ফেলেছো তোমরা সিটাকে করিয়ে রাখো, যদি বাই চান্স করতে দাও তো দেন করবে, না হলে অ্যাজ ইউর ক্যান্ডিডেট তোমরা নিজেদেরকে কাউন্সেলিং প্রসেসে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে তিনটে কথা হলো যে কাস্ট সার্টিফিকেট কীভাবে চেঞ্জ করতে দিচ্ছে না, আর ইডাব্লিউএসের ক্ষেত্রে অ্যানেক্সার সিটা করিয়ে নেবে যারা করবে, আর বাকিটা যখন কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে তখনই কিন্তু ব্যাপারটাকে একদম ক্লিয়ারই বোঝা যাবে, ঠিক আছে? চলো এখানে শেষ করলাম ভিডিওটা। তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারো, কোনো জিজ্ঞাসা থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারো।